কিন্তু দুনিয়ার বুকে সমস্ত আমল শিরিকের কারণে বরবাদ হয়ে যাবে। এজন্য শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে ঈমানকে পরিশুদ্ধ করে রাখার জন্য। সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান, একটা কথা বোঝার চেষ্টা করি, নবীর পক্ষে শিরিক তো দূরের কথা, খেলাফে আউলা করাও পছন্দ না, খেলাফে আউলা করাও সম্ভব না। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবী তো শিরিক করতে পারে না, তাহলে নবীকে বলে সমস্ত উম্মতকে শিক্ষা দেওয়া, যদি উম্মত আমি আপনার শিরিকের মধ্যে যুক্ত হয়ে যাই, তাহলে আমার আপনার জীবনের সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, আমল বরবাদ হওয়ার সাথে সাথে আমি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য শিরিক থেকে বেঁচে যাওয়া, শুধু শিরিক সাথে যুক্ত হইলেই আমল বরবাদ হবে তাই নয়, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। দুনিয়ার বুকে এক মানুষ আরেক মানুষকে কষ্ট দেওয়া জুলুম, মানুষ হত্যা করা জুলুম, মানুষের টাকা আত্মসাৎ করা জুলুম, জমিন আত্মসাৎ করা জুলুম, এর চাইতে বড় জুলুম হলো শিরিক করা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকায়াত বর্ণনা করতেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, আর এই নসিহত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে সূরার ভিতরে বর্ণনা করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। দুপুর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। মাগরিবের পরে এবং পরেও মানুষ উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করবেন, ওয়াজ করবেন। ঠিক তেমনি ভাবে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। জুলুমের সাথে আজিম সিফত আনা হয়েছে। আজিম সিফত আনার দ্বারা এই জিনিস বুঝায় দেওয়া হয়েছে, দুনিয়ার ভিতরে যত প্রকারের জুলুম হইতে পারে, দুনিয়ার ভিতরে যত প্রকার অন্যায় হইতে পারে, সমস্ত জুলুমের চাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ তাআলার দয়ার বরকতে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, শিরিক গুনাহ কখনো মাফ করবেন না। সূরা নিসার 72 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা কখনো শিরিক গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আইয়ুশরাকা বিহি, যারা শিরিক করবে। 3 নাম্বার হলো শিরিক গুনাহ কখনো ক্ষমা করা হবে না, শিরিক গুনাহ কখনো মাফ করা হবে না। 4 নাম্বার, যারা শিরিকের সাথে যুক্ত থাকবে সেই অবস্থায় মারা যাবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম হবে তাদের ঠিকানা। সূরা
মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরিক করনেওয়ালা ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবে না। এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ আয়াত কারিমা থেকে শুনাইলাম, এবার হাদিস থেকে শুনি। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার মানুষের উপর অভিশাপ করেছেন, লানত করেছেন। তার মধ্যে এক প্রকার হলো লানাল্লাহু আলা মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে। পশু জবাই করা হবে, গরু জবাই করা হবে, ছাগল জবাই করা হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, এটা আল্লাহর সাথে শিরিক করা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, রাসূলুল্লাহ বলেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শিরিক গুনাহ ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি শিরিক করেন গুনাহ মাফ করবে না। তিরমিজির 3540 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال الله, হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। ও বান্দা, তুমি যদি বিশ্বাস একিন নিয়ে আশা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিব। আর তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করার মাঝে আমি কারো কোনো পরোয়া করব না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, ও মানুষেরা, ও আদম সন্তানেরা, যদি তোমরা আসমানের চূড়া পর্যন্ত গুনাহ নিয়ে আমার কাছে আসো, আসমান পর্যন্ত গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা ইস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে গুনাহর জন্য মাপ চাও, ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার আসমান পর্যন্ত, আসমানের চূড়া পর্যন্ত সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আর এই গুনাহগুলা মাফ করার মাঝে কারো কোনো পরোয়া করব না। ইয়া ইবনা আদম, ও মানুষেরা, লাউ আতাইতুকা বিকুরুবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ, ও মানুষেরা, যদি তোমরা পুরা পৃথিবী সম পরিমাণ গুনাহ দিয়া ভইরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, এমন অবস্থায় যে তুমি শিরিক করো নাই, শিরিকের সাথে যুক্ত থাকো নাই, শিরিকের মধ্যে অবস্থান করো নাই, আমি আল্লাহ পুরা পৃথিবী সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হইয়া যাব। সুবহানাল্লাহ। তাহলে যদি শিরিকের সাথে যুক্ত না থাকি, পুরা দুনিয়া পরিমাণ গুনাহ হইল আল্লাহ মাফ করে দিবে। আর যদি শিরিকের সাথে যুক্ত থাকি, শিরিকের সাথে সংযুক্ত থাকি, শিরিকের সাথে লাইগা থাকি, তাহলে আল্লাহ তাআলা শিরিক গুনাহ আমাদের থেকে মাফ করবে না। রজব মাসের একেবারে শেষ পর্যায়ে শাবান মাস আসতেছে। শাবান মাস, এর মধ্যে একটা রাত্র আছে, যে রাত্রটা আমাদের দেশের ভিতরে পালন করা হয় শবে বরাত। শবে বরাত আমাদের দেশে পালন করা হয় না? এই রাতের মধ্যে মসজিদে মসজিদে মানুষ দোয়ার আয়োজন করে, ইমাম সাহেব থেকে দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা নাই, দাদি নাই, ময় মুরব্বী নাই, একটু দোয়া করে দেন। মসজিদে মসজিদে দোয়ার মিছিল শুরু হয়ে যায়।
কেউ কেউ সারা রাত একাকী নামাজে কাটায় দেয়, দোয়ার মধ্যে কাটায় দেয়, কোরআন তেলাওয়াতে কাটায় দেয়। সকলেই চায় যেন নিজের গুনাহগুলো মাফ হয়ে যায়, ময় মুরব্বী মাতা পিতার গুনাহগুলো মাফ হয়ে যায়। মুসলমান, একটা কথা ভালো করে শুনি, বুঝার চেষ্টা করি। আমি যদি শিরিকের সাথে যুক্ত থেকে, শিরিকের সাথে লেগে থেকে শবে বরাতের সারা রাত পর্যন্ত যদি ইবাদত করি আর সারা রাত কান্না করি, তারপর আমার দোয়া কবুল হবে না, শিরিকের সাথে যুক্ত থাকলে আর দোয়া কবুল হওয়ার চান্সই নেই। সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان নিশ্চয় আল্লাহ তাআলা শবে বরাতের রাতের ভিতরে আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতের রাতে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়ে জমিনের ভিতরে থাকা আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেন, সমস্ত বান্দাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, দুই প্রকার মানুষ ছাড়া। এই দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের দিনও ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। এক নাম্বার হলো যে ব্যক্তি শিরিকের সাথে যুক্ত থাকবে, দুনিয়ার জমিনে থাকতে যে ব্যক্তি শিরিক করবে কিংবা শিরিকের সমর্থনকারী হবে কিংবা শিরিকের সাথে লেগে থাকবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করবে না। আউলি মুশাহিনিন, এবং দিলের ভিতরে অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণকারী। অনেকেই শবে বরাত হাদিসে আছে কিনা জিজ্ঞাসা করতে চায়। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। বলে হুজুর শবে বরাত তো হাদিসে নাই। এত হাদিস ঘাটলাম, কোথাও শবে বরাত তো পাইলাম না। সব শব্দটা ফার্সি শব্দ, বরাত শব্দটাও ফার্সি, আরবিতেও উচ্চারণ হয় বরাত। সব অর্থ রাত্র, বরাত অর্থ মুক্তি। দুইটা মিলাইলে শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী। শবে বরাত অর্থ কি একটু বুঝবেন। শবে বরাত অর্থ কি? মুক্তির রজনী, নাজাতের রাত, যেই রাতে মানুষ তার গুনাহ থেকে মুক্তি পায়, যেই রাতে গুনাহের মাধ্যমে জাহান্নাম হয়ে যাওয়া ব্যক্তিরা গুনাহ থেকে মুক্তি হয়, জাহান্নাম থেকে নাজাত পায়। আমাদের দেশে এই রাত্রটা পালন করা হয় শাবানের 15 তারিখ। আর এই শাবানের 15 তারিখকে আরবিতে বলা হয় নিসফে শাবান। হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান শব্দ আছে, অর্থাৎ শাবানের অর্ধ রজনী, 15তম রাত্র। আরবিতে যে রাত্রকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে, আমরাই ওই রাত্রকে শবে বরাত বলি। নাম দুইটা, কাজ একটাই, রাত্র একটাই। আব্দুল করিম এক ছেলে বের হইছে। মানুষ জিজ্ঞাসা করলো, আব্দুল করিম কোথায় যাইতেছো? বলে নানার বাড়ি যাইতেছে। আব্দুল করিমের বাবা বের হইছে। বাবাকে জিজ্ঞাসা করা হইতেছে কোথায় যাইতেছো? বলে শ্বশুর বাড়ি যাইতেছি। আব্দুল করিমের মা বের হইছে। মাকে জিজ্ঞাসা করা হইতেছে কোথায় যাইতেছো? কয় বাবার বাড়ি যাইতেছি। আব্দুল করিম বলল নানার বাড়ি, মা বলল বাবার বাড়ি, বাবা বলল শ্বশুর বাড়ি। বাড়ি কি তিনটা না একটাই? কথা বুঝছেন আমার কথা? সবাই কয় বাড়িতে যাবে? এক বাড়িতেই। আব্দুল করিমের জন্য যেটা নানার বাড়ি, বাবার জন্য ওইটাই শ্বশুর বাড়ি, আর মার জন্য ওইটাই বাবার বাড়ি। আমরা যেটাকে শবে বরাত বলি, হাদিসের ভাষায় ওইটাই লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি, এই হাদিসটা 10টা কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে। 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে।
যারা বলে আমরা হাদিসের মধ্যে খুঁজে পাই না, আমরা বলবো আসলে তোমাদের হাদিস জানাই নাই, আমাদের কাছে আসো, আমরা দেখায় দিব হাতে কলমে, কাগজে কলমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই রাত্রের ভিতরে সমস্ত মাখলুকের গুনাহগুলো মাফ করে দিবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা ওই রাত্রে সমস্ত মাখলুকের জীবনের, সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইল্লা লিমুশরিকিন আও লিমুশাকিন, শুধুমাত্র মুশরিক যারা শিরকের সাথে যুক্ত থাকে, শিরিক করে এবং অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী, এই দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাত্রেও মাফ করবে না।